হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার কাজ বা অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিব। আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত। আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা ভালো, তোমরা কোনোভাবেই আমার এই উত্তরগুলো হুবহু কপি করবে না। এর ফলে কিন্তু তোমাদের নাম্বার কমিয়ে দিবে স্যাররা, কারণ আমার এই চ্যানেল থেকে তোমাদের ক্লাসের অনেকেই অ্যান্সারগুলো দেখবা কপি করে নিয়ে গেছে। এর ফলে স্যাররা সহজেই বুঝে ফেলবে। তোমরা জাস্ট প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হয় সেটা বুঝে নিজের মতো করে উত্তর তৈরি করবে। আর আমি যে প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি তোমাদের স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলোই দিবে এমনটা না। আমি কেবল অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। ভালো করতে হলে অবশ্যই প্রতিদিন স্কুলে যেতে হবে, টিচারদের নির্দেশনা মেনে চলতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা। তো এই 4টি অধ্যায় অবশ্যই ভালো করে পড়তে হবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিই। কাজ 1, জোড়াই কাজ, সংখ্যার পাসওয়ার্ডের পাজল। তো এই কাজটি অবশ্যই তোমাদের জোড়াই করতে হবে। কিভাবে করতে হবে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা পড়ে নিই। আমরা জানি আমাদের মোবাইল, কম্পিউটার, ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট সহ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড দরকার হয়। এবার তোমার কাজ হলো সূচকের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল সমাধান করা এবং একই সাথে নিজেও একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেওয়া। হিসাব নিকাশের জন্য প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করে যাচাই করে দেখা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা পাজল তৈরি করবে, সেটা তোমার বন্ধুকে দিবে সমাধান করার জন্য। একইভাবে তোমার বন্ধু তোমাকে একটা পাসওয়ার্ডের পাজল দিবে সমাধান করে দেওয়ার জন্য। এর ভিত্তিতে তোমাদের যাচাই করা হবে। কাজ 1 এর জন্য প্রস্তুতিমূলক সেশনে একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করুন। প্রস্তুতিমূলক সেশনে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে পোস্টার পেপার সরবরাহ করুন। তো একটা করে পোস্টার পেপার অবশ্যই তোমাদের স্কুল থেকে টিচাররা দিবে। সংখ্যার পাসওয়ার্ডের পাজলের একটি মডেল তৈরির কাজ কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের প্রদান করুন। তোমাদের শিক্ষকরাই বুঝিয়ে দিবে কিভাবে সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করতে হবে। পাজল তৈরিতে সূচকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও সূচকের সূচক ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করতে হবে, সেই ধারণা শিক্ষার্থীদের প্রদান করুন। এক্ষেত্রে নমুনা হিসেবে সূচকের গল্পের ক্রেডিট কার্ডের পাজল দেখিয়ে নির্দেশনা দেওয়া যেতে পারে। প্রদত্ত পোস্টার পেপার বাড়িতে পাজলের একটি মডেল প্রস্তুত করতে বলুন। আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখব। তার আগে দেখো, এখানে আমরা প্রথম অধ্যায়ে এরকম একটা অঙ্ক সমাধান করেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি থেকে এই ক্লাসটা করে নিতে পারো। আমরা এখন এর মতো করে একটা পাসওয়ার্ডের পাজল তৈরি করব। তার জন্য বই থেকে হুবহু এখানে যে সংখ্যাটা সেই সংখ্যা দিব না এবং যে আকৃতিগুলো এগুলো দিব না, কিছুটা চেঞ্জ করব এবং সংখ্যাগুলো চেঞ্জ করে দিব। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। কাজ 1, জোড়াই কাজ, সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি। তো এই যে এর নমুনা উত্তর, ঠিক আছে। তো আমি কিন্তু বই থেকে হুবহু কপি করি নাই, আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি এবং আকৃতিগুলো ভিন্ন টাইপে রেখেছি। প্রয়োজনে নিচ থেকে কিছু আকৃতি বানিয়েও নিয়েছি। এভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারো। তবে আমি কিন্তু এখানে ফুল অ্যান্সার দিই নাই, এখানের বক্সগুলো কিন্তু ফিল আপ করি নাই। আমরা চলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্ট। এখন আমরা এর সমাধান করব। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, প্রথমেই আমরা এই অঙ্কটার সমাধানে চলে যাই। দেখো, 4-এর উপর পাওয়ার হিসেবে 2 এবং 4-এর উপর পাওয়ার হিসেবে কি আছে 3। তো বেস একই রকম এবং এগুলো যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হয়ে যাবে। সেই জন্য একটা বেস কমন নিলাম আর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ বা প্লাস হয়ে যাবে। এখন 3 আর 2 যোগ করলে হয় 5। তো বেস 4-এর উপর পাওয়ার 5, এর মানে হচ্ছে 4 5 বার। তো 5টা 4 গুণ দিলে হয় 1024। এখন এই 1024 আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এখানে 1024 কেন বসালাম, কারণ এই অঙ্কটা সমাধান করার পর তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই অঙ্কটার সমাধানটা এই জায়গায় বসবে। তারপর দেখো, এখানে কিন্তু তীর চিহ্ন দেই নাই, এটি হচ্ছে 5 আকৃতির একটা বস্তু। এর মানে হচ্ছে এই অঙ্কের সমাধানটা এখানে যাবে না।
তারপর এখানে বৃত্তের সমাধানটা করব। দেখো বেস বেস একই রকম, এখানে বেস রয়েছে 5, তারপর এগুলো কি আকারে রয়েছে? ভাগ আকারে, তার মানে পাওয়ারগুলো অবশ্যই কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো 0 - 4। এখন দেখো 4 থেকে 0 চলে গেলে হয় 4 এবং চিহ্নটা হবে মাইনাস, কারণ বড় সংখ্যার যে চিহ্নটা ওই চিহ্নটাই এখানে বসবে। তারপর এটিকে ভেঙে আমরা লিখতে পারি এই মাইনাসের কারণে হবে 1 এবং এই ভাগ চিহ্নটা, তারপর বেস 5 এবং উপরে পাওয়ার হিসেবে কি আছে? 4 আছে, ঠিক আছে। তারপর আমরা আরেকটু ভাঙব, 5-এর উপর 4 পাওয়ার হিসেবে, তার মানে 5 4 বার, 5টা 4 গুণ দিলে হয় আনসার 625। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আনসারটা কি হয়? 625। এই 625 ভাগের 1 এখানে বসাবা। তারপর এটি 5 দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা এই সমাধানটা করব। এখানে কি দেওয়া আছে? 6-এর উপর পাওয়ার 3 এবং 6-এর উপর, এটি কিন্তু 0, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, 6-এর উপর পাওয়ার হিসেবে 0। তো বেস বেস একই রকম এবং এগুলো গুণ আকারে থাকলে অবশ্যই পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায় আনসারটা? 3 আর 0 যোগ করলে হয় 3, 3টা 6 গুণ দিলে আনসার হয় 216। এখন এই 216 এখানে বসিয়ে দিবা, ঠিক আছে, 216। তুমি যেই পৃষ্ঠায় এই মডেলটা তৈরি করবা বা এই অ্যান্সারটা দিবা, এই পৃষ্ঠার মধ্যে এই রাফগুলো করবা না, অপর একটা পৃষ্ঠার মধ্যে এই রাফগুলো করে এর অ্যান্সারটা কেবল এই জায়গার মধ্যে বসাবা। ক্লিয়ার? তারপর আমরা এখন এইটা সমাধান করব। এখানে 3-এর উপর পাওয়ার হিসেবে রয়েছে 2, ব্র্যাকেট দিয়ে আবার উপরে লেখা 4, তার মানে 2ও পাওয়ার 4ও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে সাধারণ গুণ হয়ে যায়। তাহলে কি দাঁড়ায় এটি? 4 দুগুণে 8, অর্থাৎ 3 হচ্ছে 8 বার, 3 8 বার গুণ দিলে আনসারটা হয় 6561, 6561। তারপর এখানে 5 রয়েছে, তার মানে এই সমাধানটা এখানে যাবে না। এখন আমরা এই সমাধানটা করি। এখানে দেখো বেস বেস একই রকম, তো একটা বেস কমন নেওয়া হলো এবং এগুলো ভাগ আকারে রয়েছে, তাহলে পাওয়ারগুলো অবশ্যই মাইনাস বা বিয়োগ হয়ে যাবে। তো 5 - 3, আনসারটা কি দাঁড়ায়? 5 এবং 3 মাইনাস করলে কি হয়? 2, তো 2 দুগুণে 4, ঠিক আছে। এখন আমরা এই আকৃতিগুলোর মান বসাবো। এই সামন্তরিকের মানটা ছিল 1024, এখানে আমরা বসাবো 1024, তারপর প্লাস এই ত্রিভুজের মানটা বের হয়েছিল 216, তারপর মাইনাস এই আকৃতির মানটা বের হয়েছিল 6561, ঠিক আছে, তারপর গুণ আয়তক্ষেত্রের মানটা বের হয়েছিল 625/1, 625/1 প্লাস আর এই ট্রাপিজিয়ামের মানটা বের হয়েছিল 4। এখন আমরা সরল করব। 1024 এবং 216 যোগ আকারে আছে, তো যোগ করলে হয় 1240, ঠিক আছে, 1240, তারপর মাইনাস। এখন দেখো এটি কিন্তু ভাগ আকারে আছে, অর্থাৎ 6561, এটি কিন্তু উপরে চলে যাবে। তো 625 দিয়ে এটিকে ভাগ করলে আনসারটা দাঁড়ায় 10.4976, তারপর রয়েছে প্লাস 4। এখন আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ এটির সাথে 4 যোগ করব এবং এটা বিয়োগ দেব, তাহলে আনসারটা আমার দাঁড়ায় 1233.5024। এখন আনসারে দশমিকের পরের এই মানগুলো দেওয়ার দরকার নেই, দিলেও কোনো প্রবলেম হবে না, কারণ আমার বইয়ের এই রকম সমাধানের মধ্যে ছিল জাস্ট ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 4 সংখ্যার পাসওয়ার্ড থাকে, আর আমার এই কাজে বলছে মোবাইল, কম্পিউটার এবং ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের পাসওয়ার্ড। এই ক্ষেত্রে তোমার মোবাইল কিংবা কম্পিউটার পাসওয়ার্ড দশমিক আকারে থাকতেই পারে, ভুল হবে না, তবে দশমিকের পরে এই মানগুলো না দিলে ভালো হয়, দিলেও প্রবলেম হবে না। তো
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হয়। তোমরা অবশ্যই বইয়ের যে মেইন অঙ্কটা ওই অঙ্কটা সমাধান করার পর এগুলো দেখবা, ঠিক আছে? তোমরা অবশ্যই ওই জায়গা থেকে মানগুলো এখানে বসিয়ে দিবা, ঠিক আছে? এগুলো ফিল আপ করে দিবা। তোমরা নিজেদের মতেও তৈরি করে নিতে পারো। এখানে সমাধানটা তোমরা করবা। তোমাদের যেন উপকারী হয় তার জন্য আমি আরেকটা প্রশ্নের সমাধান করব এখন। তো দেখে নাও এটা। আমরা এখন এর সমাধান স্ক্রিপ্টে চলে যাই। তো এখানে দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে। আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি। 5-এর উপর পাওয়ার হিসেবে 2 গুণ 5-এর উপর পাওয়ার হিসেবে 3। তো গুণ আকারে থাকলে এখন তোমরাই বলো কি হবে। একটা 5 কমন নিতে হবে, তারপর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো 3 আর 2 কি হয়, 5 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 5-এর উপর 5, তার মানে 5 কয়টা, 5টা। 5টা 5 গুণ দিলে কত হয়, 3125, ঠিক আছে? এই 3125 এই বৃত্তর মধ্যে বসিয়ে দিবা 25। তারপর এখানে 5 দেওয়া হয়েছে, তার মানে এই সমাধানটা এখানে যাবে না। তো এখানে এই সমাধানটা এখন আমরা করব। তো বেস একই রকম, এই কারণে একটা বেস কমন নিলাম। তো উপরে পাওয়ার হিসেবে রয়েছে 4 এবং নিচে রয়েছে 2, তো অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে। তো 4 থেকে 2 গেলে হয় 2, 6-এর উপর 2, তার মানে 6 2 বার, 6 6 36। এই 36টা কোথায় বসবে, এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে বসবে 36। তারপর এখানে দেখো 5 দেওয়া হয়েছে, তার মানে এই সমাধানটা এখানে যাবে না। এখানে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, এটার সমাধান করব। 2-এর উপর 5 গুণ 2-এর উপর পাওয়ার হিসেবে 3। তো তোমরা এখন বলো কি করতে হবে। বেস একটা কমন নিতে হবে, পাওয়ার উপরে 5 যোগ 3। 5 আর 3 যোগ করলে কত হয়, 8। এখন 2 হবে 8 বার। তো 8টা 2 গুণ করলে হয় 256, ঠিক আছে? তো এখানে কি বসাবা, 256। তো এখানে দেখো 4-এর উপর পাওয়ার 3 এবং এর উপর পাওয়ার 3, তো পাওয়ারে কি হয়ে যায়, সাধারণ গুণ হয়ে যায়। 3 3 9। তো 9টা 4 গুণ দিলে হয় 2,62,144, ঠিক আছে? তারপর আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। 3 কমন, উপরে রয়েছে 4 এবং নিচে রয়েছে 6, এটা কিন্তু 6। তো 6 থেকে 4 চলে গেলে হয় 2, এখন চিহ্নটা হবে মাইনাস, কারণ বড় সংখ্যার যে চিহ্নটা ওই চিহ্নটা এখানে বসাতে হবে। তো তারপর এটিকে আমরা আরও ভাঙি, মাইনাসের কারণে কি হবে, 1 এবং এই ভাগ চিহ্নটা। তারপর বেস 3, উপরে পাওয়ার কি হবে, 2। তো আনসারটা আরও ছোট করা যায়। 3 2 বার, উপরে 2 আছে, তো 3 3 কত, 9। তাহলে আমার এই আনসারটা এখানে চলে যাবে, অর্থাৎ এখানে হবে 9/1, ঠিক আছে? তারপর এখানে দেখো এই অঙ্কটারও এখন আমরা সমাধান করব। 2-এর উপর পাওয়ার 2, উপরে কি আছে, 0, অর্থাৎ 2-এর উপর পাওয়ার 2, উপরে 0। এখন এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে। তো 0 আর 2 গুণ করলে কি হয়, অবশ্যই 0 হবে। তো কোনো কিছুর উপর 0 থাকা মানে এর আনসার আমরা কি শিখেছিলাম, 1। তার মানে এই আনসারটা হবে এখানে, এর উত্তরটা হবে 1। ক্লিয়ার? তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে প্রথম অধ্যায়ের উপর ভিডিওগুলো দেখে নিবা। তো এখন আমার এই সরলটা করার পালা। এই হলুদ আকৃতির বৃত্তটার মান কত পেয়েছি, 3125। আমরা এখন এখানে বসিয়ে দিব 3125, ঠিক আছে? তারপর যোগ সবুজ কালারের যে ত্রিভুজটা, এর মান বের হয়েছিল 2,62,144। তারপর গুণ এই ট্রাপিজিয়ামের মানটা বের হয়েছিল 9/1। তারপর মাইনাস এই আয়তকার আকৃতির মানটা বের হয়েছিল 256। তারপর প্লাস এই আকৃতির মানটা বের হয়েছিল 36।
গুণ এই ত্রিভুজটার মান বের হয়েছিল 1। এখন আমরা সরল করব। তো এখানে দেখো 2,62,144কে 9 দিয়ে ভাগ করলে আনসারটা দাঁড়ায় 29,127.1, ঠিক আছে, মাইনাস 256, ঠিক আছে, তারপর প্লাস 36 আর 1 গুণ দিলে কি হয় 36। তারপর এখানে আমরা যোগ বিয়োগ করব। যোগ এবং বিয়োগ করলে আনসারটা দাঁড়ায় 32,32.1। তো 0.1 না দিলেও চলে, এই আনসারটা দিলেই হবে, ঠিক আছে। এক্ষেত্রে পোস্টারের মডেল তৈরিতে শিক্ষার্থীরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ঘরগুলো ফাঁকা রাখবে। তো অলরেডি কিন্তু এর অ্যান্সারটা আমরা দেখেছি। মূল্যায়নের নির্ধারিত দিনে উক্ত পোস্টারটি আনতে বলুন। চূড়ান্ত মূল্যায়নের দিনে কার্যক্রমটি সম্পন্ন করতে 40 মিনিট সময় ব্যবহার করুন। প্রথমে সুবিধাজনক উপায়ে জোড়া গঠন করুন। বাড়ি থেকে প্রস্তুত করে আনা পোস্টারটি জোড়ায় 2 জন শিক্ষার্থীকে পরস্পরের সাথে বিনিময় করতে বলুন। প্রতিটি শিক্ষার্থী প্রাপ্ত পোস্টারের পাসওয়ার্ডের পাজল মডেলটি ফাঁকা ঘরগুলোতে সংখ্যা সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সূচকের সূচক ব্যবহার করে পাজলটি সমাধান করবে ও উপস্থাপন করবে তার নির্দেশনার দিন। 40 মিনিট পর পোস্টার পেপার সংগ্রহ ও সংরক্ষণ করুন। আমরা কিন্তু সব কিছুই ডিটেলসে বুঝেছি। এখন আমরা কাজ 2 দেখব। কাজ 2 একক কাজ। এই কাজটি অবশ্যই তোমাদের একা করতে হবে। আমাদের প্রশ্ন, আমাদের উত্তর, সময় 1 ঘন্টা। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। ক, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে। সময় 30 মিনিট। তো তুমি একটা প্রশ্ন তৈরি করবা এবং তার সমাধান করবা। তো কীরকম প্রশ্ন তৈরি করা যায় আমি তোমাদের একটু ধারণা দিই। তোমরা তোমাদের মেন বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় চলে যাও এবং তোমরা এইরকম টাইপের প্রশ্ন করতে পারো, ঠিক আছে। এই সমাধানগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এখন করব না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরকম প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করবা। তারপর আমরা 42 নম্বর পৃষ্ঠায় চলে যাব। এই যে তোমরা এরকম প্রশ্নও তৈরি করতে পারো, ঠিক আছে, এরকম অঙ্ক টাইপের প্রশ্নগুলো। তারপর এর সমাধানটাও তোমরা করে দিবা, ঠিক আছে। প্রশ্নে এইটাই বলছে, এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা করবা। এগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এর ভিডিওগুলো দেখে নিবা। তারপর পৃষ্ঠা নাম্বার 44-এ চলে যাই। তো এরকম টাইপেরও সমাধান তোমার ফ্রেন্ডরা বা তোমার সহপাঠীরা কিন্তু দিতে পারে। তো এর জন্য তোমরা অবশ্যই প্রস্তুত হয়ে থাকবা, ঠিক আছে। এগুলো কিভাবে সমাধান করতে হয় এর ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। তারপর পৃষ্ঠা 45-46 এগুলো অবশ্যই দেখে নিবা। দেন পৃষ্ঠা 62-এ চলে যাবা। এইরকম প্রশ্ন তুমি করতে পারো, অথবা তোমার সহপাঠীও কিন্তু এইরকম প্রশ্ন করবে। তখন না পারলে কিন্তু বিষয়টা দুঃখজনক হবে। এখানে বলছে 2টা ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করো এবং এই গুণনীয়কগুলো থেকে সাধারণ গুণনীয়ক বের করো, ঠিক আছে। কিভাবে এর সমাধানটা করতে হয় আমি কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি ক্লাসগুলো। তারপর পৃষ্ঠা নাম্বার 74-এ চলে যাও। তোমাদের আরেকটা প্রশ্ন করতে পারে 2টা ভগ্নাংশের সাধারণ গুণিতক নির্ণয় করো, ঠিক আছে, অথবা 10টা গুণিতক নির্ণয় করো। তো ক্লাসগুলো অবশ্যই ভালো করে নিবা। তোমরা 81 পৃষ্ঠার দশমিক ভগ্নাংশের গসাগু এবং 82 পৃষ্ঠার দশমিক ভগ্নাংশের লসাগু এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা, ঠিক আছে। অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে সরল অনুপাত, লঘু অনুপাত, গরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত অবশ্যই ভালো করে পড়ে নিবা। তারপর এখানে দেখো অঙ্ক আছে 500 টাকার 2 জন বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। এগুলো অবশ্যই ভালো করে দেখে নিবা এই অঙ্কগুলো, ঠিক আছে। তারপর এখানে আছে, তো এখানে দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমার সহপাঠীরা
প্রশ্ন হিসেবে দিতে পারে। তোমরা এখানে পিতার জায়গায় মাতা এবং পুত্রের জায়গায় মেয়ে দিয়ে দিবা, ঠিক আছে? তো এগুলো নামগুলো একটু চেঞ্জ করে দিবা। এভাবে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ কোথায় থেকে প্রশ্নগুলো আসতে পারে। তারপর লটারিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট জমা দিতে হবে। কাজ 2, এর জন্য প্রস্তুতিমূলক সেশনে একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করুন। পরিশিষ্ট 2-এ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিন। নমুনা প্রশ্ন থেকে ধারণা দেওয়া যাবে, কিন্তু সরাসরি অথবা সংখ্যা পরিবর্তন করেও গণিতের কুইজে ব্যবহার করা যাবে না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কমপক্ষে 2টি করে প্রয়োজনীয় সংখ্যক কাগজের ব্যবস্থা করুন। তো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই 2টা করে কাগজ থাকবে। 2টি বড় বাক্সের ব্যবস্থা রাখুন, যার একটির গায়ে আমাদের প্রশ্ন এবং আরেকটি গায়ে আমাদের উত্তর লিখে চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনের জন্য সংরক্ষণ করুন। এক্ষেত্রে কাগজের কার্টুন ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে আসন ব্যবস্থাপনা পরিকল্পনা করুন। চূড়ান্ত মূল্যায়নের দিনে এই কাজটি দ্বিতীয় কাজ হিসেবে পরিচালনা করুন। এই কাজটি 2 ধাপে সম্পন্ন করুন এবং সম্পূর্ণ কাজটি 1 ঘন্টা সময়ে সম্পন্ন করুন। কুইজের প্রথম ধাপে প্রত্যেককে 2টি আলাদা কাগজ দিন। তো তোমাদের এরকম 2টা আলাদা কাগজ দিবে, ঠিক আছে? এই কাগজটার মধ্যে লিখবা আমাদের প্রশ্ন অর্থাৎ তোমার প্রশ্ন, আর এই কাগজটার মধ্যে হবে আমাদের উত্তর অর্থাৎ তোমার উত্তর। তুমি যেই প্রশ্নটা করবা এখানে এই প্রশ্নটা তোমার এখানে কিন্তু থাকবে নাম, তারপর রুল নং বা আইডি নং, তারপর তুমি এখানে প্রশ্নটা করবা, ঠিক আছে? তো তুমি যেই প্রশ্নটা করেছো এই প্রশ্নের সমাধানটা আমাদের উত্তর কাগজে অবশ্যই লিখে দিবা। কারণ তুমি যে প্রশ্নটা করলা সেই প্রশ্নের উত্তরটাই যদি তুমি না পারো তাহলে তোমার অন্য সহপাঠীরা কিভাবে পারবে? অবশ্যই তুমি যে প্রশ্নটা এখানে দিবা এই প্রশ্নটার উত্তর বা সমাধানটা এখানে তুমি অবশ্যই লিখবা আমাদের উত্তর কাগজটার মধ্যে, এবং এখানেও ঠিক তোমাদের নাম, রুল নং বা আইডি নং থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দেখি কি বলছে। প্রতিটি কাগজের উপরের অংশে শিক্ষার্থীর নাম, রুল, আইডি, শ্রেণী এবং শাখা লিখতে বলুন। হ্যাঁ, প্রত্যেক শিক্ষার্থীকে 2টি কাগজের একটিতে একটি গাণিতিক সমস্যা তৎক্ষণাৎ শ্রেণীকক্ষে বসে তৈরি করতে বলুন। তো এই গাণিতিক সমস্যাগুলো অবশ্যই বই থেকে তোমরা দিয়ে দিবা, তোমাদের টিচাররাই কিন্তু বলে দিবে। এক্ষেত্রে পাঠ্যপুস্তক বা অন্য কোনো সহায়ক রিসোর্স ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এখানে এটা বলছে তোমাদের টিচাররাই কিন্তু বলে দিবে কিভাবে গাণিতিক সমস্যাগুলো তৈরি করতে হবে, এবং এই ক্ষেত্রে বেশিরভাগ স্কুলের টিচাররাই বই থেকে সমাধানগুলো দেওয়ার জন্য বা প্রশ্নগুলো তৈরি করার জন্য বলবে। অন্য কাগজটিতে তার নিজের তৈরি করা প্রশ্নটি লিখতে বলুন ও তার সমাধান লিখতে বলুন। ঠিক আছে, বুঝতে পেরেছ? প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে। শুধু প্রশ্ন লেখা কাগজটি আমাদের প্রশ্ন বক্সে জমা দিতে বলুন। একইভাবে সমাধান সম্বলিত কাগজটি আমাদের উত্তর বক্সে জমা দিতে বলুন দ্বিতীয় ধাপে। অর্থাৎ এটা হলো আমাদের প্রশ্ন আর এটা হলো আমাদের উত্তর। তো আমাদের প্রশ্ন কাগজটা আমাদের প্রশ্নের এরকম একটা বাক্স থাকবে বা বক্স থাকবে, ওইখানে জমা দিতে হবে। আর আমাদের উত্তরের যে কাগজটা এরকম একটা আমাদের উত্তর কাগজের বক্স থাকবে, ওইখানে জমা দিতে হবে। ঠিক আছে? এবার দ্বিতীয় ধাপে আমাদের প্রশ্ন বাক্সে জমা দেওয়া প্রশ্ন থেকে লটারির মাধ্যমে একটি করে প্রশ্ন বেছে নিতে বলুন। খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন লটারিতে নিজের প্রশ্ন না পায়। অর্থাৎ বিষয়টা এই, আমাদের প্রশ্ন বাক্সটা হচ্ছে এটা, ঠিক আছে? এটার থেকে লটারির মাধ্যমে প্রশ্নগুলো তুলতে হবে। এই ক্ষেত্রে তোমার প্রশ্নটা যদি তুমি পেয়ে যাও তাহলে এটা হবে না, অন্য কারোর প্রশ্ন তোমাকে নিতে হবে, নিয়ে সমাধান করতে হবে। সমাধান করে এখানে যে উত্তর বাক্সটা আমাদের উত্তর, এই বাক্সে ফেলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে লটারিতে প্রাপ্ত প্রশ্নের কাগজ সমাধানকারী হিসেবে নিজের নাম, রুল, আইডি, শ্রেণী এবং শাখা লিখতে বলুন। এবার সেই কাগজেই সমাধান করে জমা দিতে বলুন। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে। মূল্যায়নের যথার্থতা বজায় রাখতে এই কাজের সময়ে শিক্ষার্থীরা নিজেদের মাঝে আলোচনা করতে পারবে না। এ ব্যাপারটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকটু সংক্ষেপে বলে দিই, তোমাদের এখানের যে প্রশ্নের যে বাক্সটা, এই বাক্স থেকে একটা প্রশ্ন তুলবা। এই প্রশ্নটা তোলার সময় দেখবা অন্য কারোর রোল নাম্বার, আইডি থাকবে এবং তার প্রশ্নটা দেওয়া থাকবে। তারপর নিচে জায়গা থাকবে উত্তর লেখার জন্য। তো তোমার উত্তরটা লিখবা এবং উত্তর লেখার পাশাপাশি তোমার রোল নাম্বার, আইডি এটিও কিন্তু তোমার লিখে দিতে হবে। এবং লিখে প্রশ্নটা অবশ্যই তোমার যে উত্তর বাক্সটা
এই যে এই বাক্সটা, ঠিক আছে, এই বাক্সের মধ্যে ফেলতে হবে। তো এভাবেই মূলত কার্যক্রমটা পরিচালিত হবে। পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ। কাজ 3, একক কাজ, মডেল তৈরি করি। তো এই কাজটি তোমাদের একাই করতে হবে। শ্রেণীকক্ষে বিভিন্ন রঙের কাগজে কেটে বা রং করে পোস্টার পেপারের নিচের সূত্রগুলো থেকে লটারিতে প্রাপ্ত যে কোনো একটি সূত্রের জন্য মডেল তৈরি করতে হবে। এখানে সূত্র 4টা দেওয়া হয়েছে। এখন কিভাবে এই সূত্রগুলোর সাহায্যে মডেল তৈরি করতে হয় তা আমরা দেখব। কাজ 3, একক কাজ, মডেল তৈরি। সূত্র 1-এর জন্য কাগজ কেটে মডেল তৈরি। আমরা এখন এই সূত্রটার মডেল তৈরি করব। তো যেই সূত্রটার মডেল তৈরি করবা তা অবশ্যই অপর কোনো খাতায় বা অপর পৃষ্ঠায় রাফ করে নিবা। a + b, a - b। দেখো এখানে ব্র্যাকেট আছে, তার মানে কি এগুলো অবশ্যই গুণ হবে, অর্থাৎ a দ্বারা a দুইটাকে গুণ দিব, তারপর +b দ্বারা a দুইটাকে গুণ দিব। তো a দ্বারা a কে গুণ দিলে কি হয়, a স্কোয়ার। a দ্বারা a - b কে এখন গুণ করব, তাহলে কি হয়, মাইনাসের ab। তারপর +b দ্বারা এই দুইটাকে গুণ করব, অর্থাৎ +b দ্বারা a কে গুণ দিলে হয় প্লাসের ab। +b দ্বারা -b কে গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, b হয় b স্কোয়ার, ঠিক আছে। তারপর মাইনাসের ab প্লাসের ab কাটাকাটি থাকে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এই রাফটা করার মূল কারণই হচ্ছে এর দ্বিতীয় লাইনটা। এখানে টেকনিক আছে। তো টেকনিকটা হলো, এখানে দেখো a স্কোয়ার, তো আমাদের a স্কোয়ারের একটা মডেল বা শেপ তৈরি করে নিতে হবে। এই যে আমি এরকম টাইপের শেপ দিয়েছি, আমার মতোই যে তোমার দিতে হবে এমন না, ঠিক আছে। তুমি জাস্ট বুঝে রাখো, a স্কোয়ারের শেপ এরকম দিয়েছি। তুমি বিভিন্নভাবে বিভিন্ন কিছুর শেপ দিতে পারো। তারপর -ab-র শেপ প্রয়োজন। -ab-র শেপটা দেখো কিভাবে দিয়েছি। তারপর +ab-র শেপ সেম টাইপের কিন্তু দিয়েছি, জাস্ট কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তারপর -b স্কোয়ার, তো -b স্কোয়ার এরকম একটা শেপ তৈরি করেছি। আচ্ছা, এখন আমার মেইন কাজ হচ্ছে এখানে a + b, a - b। তো a গুণ দিলে হয় a স্কোয়ার, এখানে হবে a স্কোয়ার। এর a স্কোয়ারের মডেলটা কোথায়, এই যে এটা এখানে বসিয়ে দিলাম। তারপর a দ্বারা -b কে গুণ দিলে হয় মাইনাসের ab। তো মাইনাসের ab-র মডেলটা কোথায়, এই যে এটা। তো এই মডেলটা এখানে বসাবা। দেন +b দ্বারা একে গুণ দিলে হয় প্লাসের ab। প্লাসের ab-র মডেলটা হচ্ছে এটা। +b এবং মাইনাসের b গুণ দিলে হয় মাইনাসের b স্কোয়ার। এখানে মাইনাসের b স্কোয়ারের মডেলটা হবে, তো এটা এখানে বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। অথবা এটিও যদি তোমাদের প্রবলেম হয়, এখানে দেখো a স্কোয়ার মাইনাস ab। তো a স্কোয়ারের মডেলটা এটা এখানে বসাবা। তারপর -ab-র মডেল এখানে এটা এখানে বসাবা। প্লাসের ab-র মডেলটা কোথায়, এই যে এটা এখানে এটা বসাবা। তারপর -b স্কোয়ারের মডেলটা এখানে বসাবা, এই যে। তারপর যেই মডেলগুলো ছিল বা আকৃতিগুলো ছিল এখানে সবগুলো নিবা। দেখবা মাইনাসের ab প্লাসের ab, অর্থাৎ কাটাকাটি থাকে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই হলো একটা মডেল। এখন আমরা সূত্র 2-এর মডেল তৈরি করব। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তো প্রথমে আমাদের এই সূত্রটার সমাধান করতে হবে। এই যে a + b হোল স্কোয়ার, এর মানে কি a + b এর উপর স্কোয়ার মানে a + b দুইটা, এই যে। তারপর a গুণ দিলে হয় a স্কোয়ার, a আর b গুণ দিলে হয় ab প্লাসের b আর a গুণ দিলে হয় প্লাসের ab। প্লাসের b আর প্লাসের b গুণ দিলে কি হয়, b স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস, এই যে। তো এখন আমাদের এইগুলোর শেপ তৈরি করতে হবে। a স্কোয়ারের শেপ দেখো আমি তৈরি করেছি, এই যে a স্কোয়ারের শেপ। যে কোনো শেপ দিতে পারো, আমি এরকম দিয়েছি, এবং কালারটাও তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো। এগুলো অবশ্যই তোমরা কাগজ কেটে কিন্তু তৈরি করবা। তারপর ab-এর শেপ প্রয়োজন, তো ab-এর শেপটা এখানে তৈরি করেছি। b স্কোয়ার প্লাসের, তো প্লাসের b স্কোয়ারের শেপ তৈরি করেছি। প্লাস হলে প্লাস দিতে হয় না, দিলেও কিছু হবে না, ঠিক আছে। মাইনাস হলে অবশ্যই মাইনাসটা দিতে হতো। তো এখন কি হয়, ab দুইটা, তো হবে 2ab, ঠিক আছে, আর b স্কোয়ার। তো b স্কোয়ারটা এখানে নিয়ে আসা হয়েছে এবং 2ab-টা এই দিকে নিয়ে আসা হয়েছে। a গুণ দিলে কি হয়, a স্কোয়ার মডেল কি, এইটা। a এবং b গুণ দিলে হয় ab এর মডেলটা হচ্ছে এইটা। তারপর b এর কাজ, b আর a গুণ দিলে হয় ab, তো ab এর মডেল এটা। b গুণ দিলে হয় b স্কোয়ারের মডেল বা আকৃতি হচ্ছে এটা, এই যে।
অথবা তুমি এখানে এই টেকনিকটা ইউজ করতে পারো, এ স্কোয়ার প্লাস এ বি, মানে এখানে হবে এ স্কোয়ারের মডেল আর এখানে হবে এ বি এর মডেল। তারপর এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হবে এ বি এর মডেল, এখানে হবে বি স্কোয়ারের মডেল। তো সবগুলো এখানে আনা হয়েছে। এখন দেখো এ বি দুইটা মানে 2ab, আর এখানে কি আছে এ স্কোয়ার আর তারপর বি স্কোয়ার। সূত্র অনুসারে মিলানোর জন্য বি স্কোয়ারটাকে এ স্কোয়ারের সাথে আনা হয়েছে, ঠিক আছে। সূত্র 3 জন্য কাগজ কেটে মডেল তৈরি। সূত্র 3 ছিল a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমাদের এর সমাধানটা করতে হবে, এটি হচ্ছে রাফ। এ মাইনাস বি হোল স্কোয়ারের মানে কি, এ মাইনাস বি দুইটা, তারপর গুণ করব, এ গুণ দিলে এ স্কোয়ার, এ আর মাইনাস বি গুণ দিলে হয় মাইনাসের এ বি, মাইনাসের বি আর এ গুণ দিলে হয় মাইনাসের এ বি, মাইনাসের বি আর মাইনাসের বি গুণ দিলে কি হয়, দেখো বি এ কিন্তু বি স্কোয়ার, আর চিহ্নগুলো গুণ করতে হবে, মাইনাস মাইনাস কি হয় প্লাস। তো আমার শেপগুলো কি এখন, এ স্কোয়ারের একটা শেপ প্রয়োজন এই যে তৈরি করেছি, তারপর মাইনাস এ বির শেপ প্রয়োজন এই যে তৈরি করেছি, তারপর প্লাস বি স্কোয়ারের শেপ প্রয়োজন এই যে তৈরি করেছি, ঠিক আছে। এখন দেখো এ এ গুণ দিলে কি হয় এ স্কোয়ার, তো এ স্কোয়ারের শেপ হচ্ছে এটা, এ আর মাইনাস বি গুণ দিলে হয় মাইনাস এ বি, এই যে শেপ এখানে বসিয়ে দিয়েছি। তারপর মাইনাসের বি আর এ গুণ দিলে কি হয় মাইনাসের এ বি, এই যে এই শেপটা, মাইনাসের বি আর মাইনাসের বি গুণ দিলে কি হয় প্লাসের বি স্কোয়ার, এর শেপটা কি এই যে এটা। তো মেইন কাজটাই এই রাফের মধ্যে, এই রাফটা যদি আমরা আগে করে নিই তাহলে এই মডেল তৈরি করতে কোনো প্রবলেম হয় না, বা ইজিতে আমাদের মডেলটা তৈরি হয়ে যায়। তারপর যা যা এখানে আছে এই বক্সের ভিতরে সবগুলো এখানে তোলা হয়েছে। এখানে দেখো মাইনাসের এ বি দুইটা, তো একই চিহ্নগুলো সবসময় যোগ হয়ে যায়, মাইনাস এ বি মাইনাসের এ বি কী হয় মাইনাসের 2ab। এখানে কিন্তু প্লাসের 2ab হবে না, কারণ এখানে কিন্তু যোগ করতে হবে, যোগ আর বিয়োগ করতে হবে, গুণ কিন্তু হবে না। তো আনসারটা কী দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কারণ মাইনাসের এ বি দুইটা। তারপর সর্বশেষ সূত্রের মডেল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন আমাদের এর সমাধানটা করতে হবে। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে দুইটা, সেম এস এ দ্বারা একবার একে গুণ দিব, একবার বি কে গুণ দিব, একবার সি কে গুণ দিব। তো এ স্কোয়ার এ দ্বারা বি কে গুণ দিলে হয় এ বি, এ দ্বারা সি কে গুণ দিলে হয় এ সি। তারপর বি দ্বারা আবার সবগুলাকে গুণ দিব, যেমন বি দ্বারা একে গুণ দিলে হয় এ বি, বি দ্বারা বি কে গুণ দিলে হয় বি স্কোয়ার, বি দ্বারা সি কে গুণ দিলে হয় বি সি, সি দ্বারা একে গুণ দিলে হয় সি এ, সি দ্বারা বি কে গুণ দিলে হয় সি বি, সি দ্বারা সি কে গুণ দিলে হয় সি স্কোয়ার। তারপর এ স্কোয়ার দেখো এখানে একটা, তারপর বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার, অর্থাৎ তাদের একসাথে করা হয়েছে। তারপর এ বি আর এখানে একটা এ বি, কয়টা হচ্ছে দুইটা, 2ab। এস সি অথবা সি একই কথা, সি এ দুইটা 2ca, বিসি এখানে একটা, তাহলে কত হয় 2bc, ঠিক আছে। এখন আমাদের এই জায়গার এই কাজটা নিয়ে মডেলটা তৈরি করব। এ স্কোয়ারের শেপ প্রয়োজন, এই যে শেপ তৈরি করলাম, এ বি এর শেপ প্রয়োজন, এই যে এ বির শেপ, এসি এর শেপ প্রয়োজন, এই যে এসি এর শেপ। তারপর এ বি এর শেপ তো তৈরি করেছি, বি স্কোয়ারের শেপ প্রয়োজন, এই যে বি স্কোয়ারের শেপ, বিসি এর প্রয়োজন, এই যে বিসি এর শেপ, সি এ তো তৈরি করে রেখেছি, বিসিও তো রেখেছি তৈরি করে, সি স্কোয়ারের শেপ প্রয়োজন, এই যে জাস্ট এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের শেপ কিন্তু একই রকম রাখছি, জাস্ট কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি। দেন এ বি বি সি সি এ শেপগুলো কিন্তু একই রকম, জাস্ট কালারগুলো পরিবর্তন করেছি। তো আগের মতোই। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, এটি হবে প্রথম লাইনে। এ স্কোয়ারের শেপ এখান থেকে আনছি, এ বি এর শেপ আনছি, এবং এসি বা সি এর শেপও এখানে আনছি। তারপর এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, এ বি কোথায়, এই যে এই শেপটা আনছি, তারপর বি স্কোয়ারের শেপও আনলাম, তারপর বিসি এর শেপও কী করছি আনলাম, তারপর সি এ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো সি এর শেপ কোনটা, এই যে এইটা, বিসি এর শেপ এইটা, এবং সি স্কোয়ারের শেপ এই যে এইটা এখানে বসাইছি। তারপর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার একসাথে নিলাম, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপর দেখো এ বি দুইটা একসাথে করেছি, এই যে এ বি দুইটা, বিসি দুইটাকে একসাথে করেছি, সি এ দুইটাকে একসাথে করেছি। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার
এ বি দুইটা মানে কি 2AB, BC দুইটা মানে কি 2BC, CA দুইটা মানে কি 2CA। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কাজ 3 এর জন্য প্রস্তুতিমূলক সেশনে, একটি প্রস্তুতিমূলক সেশনে প্রয়োজন হবে, সেখানে মডেলগুলো তৈরি ও হিসাবের অনুশীলন করবেন। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে সূত্রগুলো আলাদা আলাদা কাগজে লিখে পূর্ব থেকেই লটারির জন্য প্রস্তুত রাখুন। কাগজ, পোস্টার, পেপার সহ প্রয়োজনীয় উপকরণগুলো পূর্ব থেকে সংগ্রহ রাখুন। চূড়ান্ত মূল্যায়নের দিনে, চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনে তৃতীয় কাজ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করুন। কাজটির 1 ঘন্টা 50 মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করুন। কাজটি কিভাবে করতে হবে এ সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের প্রদান করুন। তো অলরেডি কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে কাজটি করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে লটারির মাধ্যমে একটি করে সূত্র প্রদান করুন। প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত সূত্রটি বিভিন্ন রং এর কাগজ কেটে রং করে পোস্টার পেপারের মডেল তৈরি করতে বলুন। তো তোমরা অবশ্যই কিন্তু খাতার মধ্যে করতে পারবা না, কাগজ কেটে পোস্টার পেপারের মাধ্যমে কিন্তু তৈরি করতে হবে। তৈরি করা মডেলটি গাণিতিক হিসাব ব্যাখ্যা সহ রিপোর্ট আকারে একটি কাগজে লিখতে বলুন। এরপর পোস্টারটি উপস্থাপন করতে বলুন। রিপোর্ট ও পোস্টার তৈরিতে 30 মিনিট এবং পোস্টার উপস্থাপনে 2-3 মিনিট করে সময় দিন। তৈরি করা রিপোর্ট শিক্ষার্থীদের নাম, রোল আইডি, শ্রেণী এবং শাখা লিখে জমা দিতে বলুন। জমাদানকৃত রিপোর্ট মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি ক্লাসগুলো উপকারে আসে এবং এই ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান।